ডাকসুর ইতিহাস কিন্তু ছাত্র দলের ইতিহাস। আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে ডাকসু চাই। আমরা এদেরকে ভয় পাই না বা এদের হুমকি থ্রেট মনে করি না। আমরা চাই যে প্রত্যেকের পরিচয় দিয়ে রাজনীতিটা করুক। ছাত্র দলের ভূমিকা সর্বাগ্রে থাকবে। সামনে ডাকসু নির্বাচনে আসলে ছাত্র দলের পরিকল্পনা কি, ছাত্রদল কি করতে চায় এবং ছাত্রদল কি মনে করে তারা আসলে ডাকসু নির্বাচনে জয়ী হয়ে আসতে পারবে কিনা এবং তারা কাউকে থ্রেট মনে করছে কিনা এই মুহূর্তে? ছাত্রদল আমরা 3 তারিখে শাহবাগে একক সমাবেশ করেছি। সেখান থেকে কিন্তু আমরা 9 দফা দাবি দিয়েছি। শিক্ষাঙ্গনগুলোতে ছাত্র রাজনীতি নিয়ে কী ভূমিকা থাকবে সেইখানে কিন্তু আমরা 8 নম্বর দফাতে বলেছি যে শিক্ষাঙ্গন সমূহে ছাত্র সংসদ নির্বাচন চালু করার জন্য শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে প্ল্যাটফর্মটি এই সচল করার জন্য ছাত্র দলের ভূমিকা সর্বাগ্রে থাকবে আর কি। আমরা প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন চাই এবং সাথে সাথে আমরা যারা শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব করে সেটা চাই। আর আপনারা জানেন যে ডাকসুর ইতিহাস কিন্তু ছাত্র দলের ইতিহাস। সর্বশেষ যে 90 ডাকসু হয়েছিল সেটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমরা কিন্তু পূর্ণাঙ্গ প্যানেলে জয়লাভ করেছিলাম। তো আমরা সবসময় ডাকসুকে সাধুবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আমরা এটা আমাদের বক্তব্য থাকবে যে প্রত্যেকটি ক্যাম্পাসে যে প্রশাসনে যারা স্বৈরাচারের দোসর ছিল, যারা শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে সন্ত্রাসী আন্দোলন হিসেবে আখ্যায়িত করেছে, তারা দায়িত্বে থাকলে ডাকসুটা বিতর্কিত হবে। সাথে সাথে যারা ছাত্রলীগের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে ওই দিনকে একজন ফর্ম কিনছে যারা ছাত্রলীগের আমার হলের SM হলের জিএ ছিল এবং ছাত্রলীগের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং বিভিন্ন হামলায় জড়িত ছিল, অনেককে ধরে নিয়ে মামলা দিয়েছে। এমন লোকজন ডাকসুর দেখলাম ভিপি পদে নমিনেশন কিনছে। এইগুলো এদেরকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে তো ডাকসু বিতর্কিত হবে। আমরা চাই ফ্যাসিবাদ মুক্ত একটা ডাকসু হোক। ভোট যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে ডাকসু গতবার হয়েছে 19-এ, সেটা যাতে না হয়। আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে ডাকসু চাই এবং ছাত্ররা যদি সুন্দরভাবে তাদের ভোট প্রদানের অধিকার দিতে পারে তাহলে আমরা মনে করি প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্র সংসদের ছাত্র দলের নেতাকর্মীরা জয়লাভ করবে। আপনারা কাউকে থ্রেট মনে করছেন কিনা? না, আমরা বিগত 17 বছর শেখ হাসিনার গুলির সামনে রাজনীতি করেছি। ছাত্র সংগঠন হিসেবে আমরা মনে করি না যে আমরা এখনও কোনো সংগঠনকে থ্রেট মনে করছি। আমাদের বক্তব্য আছে এমন যে কিছু এক সংগঠন দেখছি তারা বিগত সময়ে ছাত্রলীগের সাথে রাজনীতি করেছে, এখন 5 তারিখের পরে তারা দাবি করছে তারা অন্য সংগঠনের রাজনীতি করে। গুপ্ত রাজনীতিতে বিষয়টি আছে, এটা নিয়ে আমাদের বক্তব্য আছে, কিন্তু আমরা এদেরকে ভয় পাই না বা এদের হুমকি থ্রেট মনে করি না। কারণ আমরা ছাত্রদল আমরা বিগত 17 বছর ফ্যাসিবাদের সকল নিপীড়ন সহ্য করে উপেক্ষা করে বন্দুকের সামনে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল বলে স্লোগান দিয়েছি, মুক্তির স্লোগান দিয়েছি, মানুষের পক্ষে কথা বলেছি। আমরা এই সময় এসে ফ্যাসিবাদ মুক্ত সময় এসে আমরা মনে করি না যে আমরা কাউকে থ্রেট মনে করছি বা কাউকে আমরা চাই যে প্রত্যেকের পরিচয় দিয়ে রাজনীতিটা করুক। প্রত্যেকটি ক্যাম্পাসে গুপ্তভাবে রাজনীতি না করে প্রত্যেকের পরিচয় দিয়ে ক্যাম্পাসগুলোতে রাজনীতি করুক, তাদের আদর্শিক কার্যক্রম পরিচালনা করুক। আমরা আমাদের আদর্শ দিয়ে আমাদের ভালো কাজ দিয়ে শিক্ষার্থীদের মন জয় করে আমরা আমাদের রাজনীতি করবো, তারা তাদের রাজনীতি করবে। কিন্তু গুপ্ত থাকলে এটা সকলের জন্য একটু খারাপ সংকেত আর কি। যে কারণ আপনি যদি আপনি একটা ব্যক্তি, আপনার পরিচয় থাকবে যে আপনি অমুক সংগঠনের এই পদে আছেন, কিন্তু আপনি সেটা না থেকে যদি আপনি আদর্শিকভাবে একরকম, সাংগঠনিকভাবে একরকম, তাহলে তো আপনার দ্বিচারিতা হয়ে যায়। যেমন লাস্ট প্রশ্ন, ছাত্র রাজনীতির মধ্যে তো আসলে গ্রুপিং থাকে, যদিও প্রশ্নটা জানেন গ্রুপিং থাকে। আপনাদের ছাত্র দলের পক্ষ থেকে যে কোনো একজনই কি ভিপি নির্বাচন করবে নাকি কোনো দলীয় কোন্দল আপনাদের মধ্যে থাকবে? হ্যাঁ, এটা নিয়ে আমাদের দলের প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি আছে, আমাদের ছাত্র বিষয়ক সম্পাদক আছে। সর্বোপরি আমাদের দলের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান। আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত আসবে এবং সেই সিদ্ধান্ত মেনেই সবাই কাজ করবে বলে আমরা প্রত্যাশা রাখছি।